সুরে তালে মাঠে ঝাঁপে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ভাই বলে ক্ষমা করে দেবে। তাই শুরু করতে চলেছি স্বর্গীয় ওস্তাদ তুল্যধর মাহাতো রচিত, দিলীপ মাহাতো পরিচালিত, হরেশ মাহাতো নির্দেশিত, বিনা পানি ছৌ নৃত্য বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা পরিবেশিত মা মঙ্গল চন্ডী কাব্যগ্রন্থ থেকে গৃহীত ধনপতি সদাগরের মা মঙ্গল চন্ডী পূজা। তাই ওদিকে উজ্জয়িনী নগরের রাজা প্রথম স্ত্রী তার কোন সন্তান না হওয়ায় দ্বিতীয়বার তিনি বিবাহ করেছেন। দ্বিতীয় বিবাহ করার পর খুলনাজ পঞ্চম মাসের গর্ভবতী, কিন্তু গোপনে এসে মা মঙ্গল চণ্ডীর পূজা করে। তাই মা মঙ্গল চণ্ডী পূজা করার জন্য খুলনা নিজ রাজপ্রসাদের দিকে করছে না আগমন। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় রাধে কৃষ্ণ গোবিন্দ सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
शिवे सर्वार्थे साधिके त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मंत्ररूपेण संस्कृतं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृतं नमस्तस्यै 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 नमो नमः। এদিকে খুলল না, মা মঙ্গল চণ্ডী পূজা করার জন্য রত রয়েছেন। আর ওদিকে ধনপতি সদাগর তার মন্ত্রী সভাসদদের নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন।
বাণিজ্য যাত্রায় যাইনি, তাই আমি মনস্থির করেছি আমি অতি শীঘ্রই বাণিজ্য যাত্রায় যাব সিংহল দ্বীপে। তাই তোমরা আমার বাণিজ্য তরী প্রস্তুত করে যাও, তোমরা আমার বাণিজ্য তরী প্রস্তুত করো এবং সেই বাণিজ্য তরীতে আমি যে সব দ্রব্য নিয়ে যাবো সিংহল দ্বীপে সেই সব দ্রব্য সাজিয়ে দেবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আপনার একটা চিরদায় জন্য হয়ে গেল। আমরা চললাম আপনার বাণিজ্য তরী প্রস্তুত করার জন্য। ওদিকে ধনপতি সদাগরের মন্ত্রী সভাসদগণ তারা বাণিজ্য তরী প্রস্তুত করার জন্য ছুটে গেলেন। আর এদিকে ধনপতি সদাগরের প্রথম স্ত্রী লোহনা তার সঙ্গিনীদেরকে নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। এহ ঢোল ধাম সাবাদে, এহ ঢোল ধাম সাবাদে, বসে 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 ভাই আরি বাজে রে মা তো বড় ভাই রে আরি বাজে রে মা তো বড় ভাই সোনা কানিয়ারি সজনী রে বাগানার ভাদরা ঝুমন সোনা কানিয়ারি সজনী রে বাগানার ভাদরা ঝুমন
তাই যতদিন পর্যন্ত আমি বাণিজ্য করতে যাব ততদিন পর্যন্ত এই রাজ্য দেখার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। শোনো শোনো লহনা, আমি কি বললাম তা তোমার মনে থাকবে তো? আমি চললাম সিংহল দ্বীপে বাণিজ্য করার জন্য, তাই এই রাজ্যের দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করে যাচ্ছি। অবশ্যই দেবতা আমার, অবশ্যই দেবতা আমার, তুমি যাবে বাণিজ্য করার জন্য, কিন্তু তার আগে আমার একটা কথা শুনে যাও। আমি বলছিলাম বহুদিন পর আমাদের খুলনা পঞ্চম মাসের গর্ভবতী হয়েছে, তার গর্ভের সন্তান প্রসব হোক, তারপর তার মুখ দেখে তুমি যাবে। কি আনন্দের কথা তুমি আমায় শোনালে লহনা, কি আনন্দের কথা তুমি আমায় শোনালে। যে কথা শোনার জন্য এতদিন পর্যন্ত আমার কর্ণকোহর অপেক্ষা করেছিল, সেই আনন্দের কথা তুমি আজকে আমায় শোনালে। কিন্তু এমন দিনে তুমি সেই কথা শোনালে যে কথা শুনে আমি কিছুতেই বাড়িতে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে বাণিজ্য করার জন্য। ওই যে তাকে দেখো, আমার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে গেছে বাণিজ্য করতে যাওয়ার জন্য, কিন্তু খুলনাকে আমি দেখতে পাচ্ছি না। খুলনা কোথায়? খুলনা অন্তঃপুরে মা মঙ্গল চণ্ডী পূজা করার জন্য রত রয়েছে। বারবার তুমি মা মঙ্গল চণ্ডীর কথা বলছো কেন লহনা? আমি হলাম শিবের উপাসক, শিব ভিন্ন অন্য কোন দেবতাতে আমি বিশ্বাস করি না। আমার রাজ্যে শিব ছাড়া অন্য কোন দেবীর পূজা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কোথায় রয়েছে খুলনা? একই শোনো খুলনা, তুমি তোমার এই মা মঙ্গল চণ্ডীর পূজা বন্ধ করো, নতুবা আমি তোমার ভোটে আপনি কি করলেন স্বামী? আপনি কি করলেন স্বামী? মা মঙ্গল চণ্ডীর ঘটে পদাঘাত করলেন। শোনো শোনো লহনা, আমি প্রথমেই বলেছি আমি হলাম শিবের উপাসক, ঠিক ভিন্ন অন্য কোন দেবতাতে আমি বিশ্বাস করি না। তাই আমি চললাম সিংহল দ্বীপে বাণিজ্য করার জন্য। তুমি খুলনাকে ঠিকভাবে দেখো। খুলনার গর্ভ থেকে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত, এবং কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি লহনা, আমি এখন আসি। চলো চলো বোন, আমরা অন্তঃপুরে ফিরে যাই। চলো। ওদিকে মা মঙ্গল চণ্ডীর ঘটে লাঠি মারার জন্য ধনপতি সদাগরের সপ্তডিঙ্গা তরী সমুদ্রে ডুবে গেছে। ধনপতি সদাগরকে সিংহল দ্বীপের রাজার শালিবান বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। আর এদিকে যথাসময়ে 10 মাস 10 দিন পর খুলনার গর্ভ থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নাম হয়েছে তার সীমন্ত। আজকে সীমন্ত 14 বছর পূর্ণ করেছে। পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদের দিকে করছে নাগমন। ধনী তোমার কি ভোলা যাই গো, ধনী তোমার কি ভোলা যাই গো। এই আকাশের তারা আর কি বাবা আর ধারা, বারে বাছারে আকাশের তারা আর কি বাবা আর ধারা, গুনিলে কি গুণা চাই গো, ও ধনী গুনিলে কি গুণা চাই গো, ধনী তোমার কি ভোলা যাই গো, ধনী
সন্তান সীমন্ত পাঠশালা থেকে ফিরে সোজা রাজপ্রসাদের দিকে করছে আগমন। আর এই সীমন্তের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন সে হল স্বর্গীয় তাদুর্য রঘুনাথর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সুনাম ধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সর্দার।
সন্তান বলে ঘৃণা করে, এমনকি এমনকি আমাকে বেজন্মা বলে তাদের কাছে বসতে পর্যন্ত দেয় না। আমি আমি আজকে কিছুতেই অন্তঃপুরে যাব না, যতক্ষণ পর্যন্ত না আমার দুটি প্রশ্নের উত্তর আমি আমার মায়ের কাছ থেকে পাই, ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই অন্তঃপুরে যাব না। কিন্তু কিন্তু মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না 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 না, আমি আমার মাকে ডেকে জিজ্ঞাসা করবো আমার মনের দুটি প্রশ্ন। বারবার আমাকে জানোর সন্তান বলে আমাকে শুনতে হয় কথা, তাই তো আমাকে জানতেই হবে। কেন বলবে না? আজ আমার 14 বছর পূর্ণ হলো, এখনো পর্যন্ত আমি আমার পিতার মুখ দর্শন করলাম না। অথচ প্রতিনিয়ত আমার দুটি মাতা তাদের চিতায় সিঁদুর পড়ে রয়েছে, কিন্তু কিন্তু আমি জানতে পারলাম না আমার পিতা কোথায়। তাই তো আজকে আমাকে জানতেই হবে, আমার পিতা কোথায়, কি আমার পিতা আর আমার গর্ভধারিণী মাতাই বাকে, তা কথা আমাকে জানতেই হবে। তাই তো মাকে আমি ডেকে নেব। মা গো, ওরে পুত্র, বারবার মা মা বলে কেন চিৎকার করছিস বাচ্চা? স্কুল থেকে সোজা তুই রাজপ্রাসাদে ছুটে এসেছিস। চল বাচ্চা, অন্তঃপুরে চল। আমি তোর জন্য নানা রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি, চল অন্তঃপুরে চল। না মা, না মা, আজ আমি কিছুই খাবো না, এমনকি জল পর্যন্ত গ্রহণ করবো না মা। আজকে তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে মা, আজকে তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই দেব বাচ্চা, কিন্তু অন্তঃপুরে চল। অন্তঃপুরে গিয়ে তুই খাবার খেতে খেতে তোর প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। না মা, না মা, প্রতিনিয়ত তুমি আমাকে এই কথা বলো, কিন্তু এখনো পর্যন্ত তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। তাই আজকে যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমি কিছুতেই জল পর্যন্ত গ্রহণ করব না মা, আমি জল পর্যন্ত গ্রহণ করব না। বলো রে পুত্র, তোমার কি প্রশ্ন রয়েছে যে তুমি জল পর্যন্ত গ্রহণ করবে না? মাগো, প্রতিনিয়ত আমাকে স্কুলের সহপাঠীরা যারো সন্তান বলে ঘৃণা করে মা। তাই তো আজ আমি জানতে চাই মা, আমার গর্ভধারিণী মাকে আমার পিতাই বা কোথায় রয়েছে মা? প্রতিনিয়ত তুমি মাথায় সিঁদুর পরে রয়েছ, অথচ আজ 14 বছর হলো আমার এখনো পর্যন্ত আমি আমার পিতার মুখ দর্শন করলাম না। কেন না আমাকে যারা সন্তান বলে তারা ঘৃণা করবে? মাগো, এই প্রশ্নের তুমি উত্তর আমাকে দাও মা, নতুবা আমি এই জীবন আর কিছুতেই রাখবো না মা। ওরে পুত্র, এই প্রশ্নের উত্তর আমি তোকে দেবো বাচ্চা। জানিস বাচ্চা, তুই যখন 5ম মাসের গর্ভে ছিলি, সেই সময় তোর পিতা সিঙ্গল দ্বীপে গেছে বাণিজ্য করার জন্য, আর এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ বলে সিঙ্গল দ্বীপে যাওয়ার পথে তার সমস্ত ডিঙ্গা সমুদ্রে ডুবে গেছে। আবার ইদানিং শুনতে পাই সে নাকি সিঙ্গল দ্বীপের রাজা তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। মাগো, আজ 14 বছর ধরে তোমার বুকে যে দুঃখ চাপা ছিল, আজ তোমার মুখ দিয়ে ফুটে বার হলো মা। মাগো, তাই তো তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যাব মা সিঙ্গল দ্বীপে। আমার পিতা যদি জীবিত থাকে, তাহলে আমার মাতৃ দুগ্ধের ঋণ আমি শোধ করবো মা। আমি যাব মা সিঙ্গল দ্বীপে, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন আমার পিতাকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারি মা, আমি যেন আমার পিতাকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারি। মাগো, তোমার মনে প্রাণে, ওরে পুত্র,
কত ভালো বাসা ওরে পুত্র তোমারি করুণা মা পৃথিবীতে ওরে সোনার চাঁদ আমার, তুই যদি আমার কাছে থাকিস আমি শত দুঃখ ভুলে যাবো বাচ্চা। তোকে ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না। এই বয়সে তোকে সিঙ্গল দিতে যেতে হবে না বাচ্চা, এই বয়সে তোকে সিঙ্গল দিতে যেতে হবে না। না মা, না মা, আমাকে যেতেই হবে মা। দুঃখের ঋণ আমাকে শোধ করার জন্য আমাকে যেতেই হবে মা। তোমার স্বামীকে আমি নিশ্চয়ই নিয়ে আসবো মা। তুমি আমায় আশীর্বাদ করো মা। তোমারি করুণা মা পৃথিবীতে তোমারি করুণা মা পৃথিবীতে পৃথিবীতে ওরে পুত্র তুই পারবি বাচ্চা, তুই পারবি বাচ্চা যেতে শৃঙ্খল দিতে। তোমার আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে মা, আমি নিশ্চয়ই পারবো আমার দুঃখের ঋণ শোধ করতে মা। আমি নিশ্চয়ই পারবো আমার মাতৃ দুঃখের ঋণ শোধ করতে। আইরে সোনা বুকতে আর না যেও না তোরে, আইরে সোনা বুকতে আর না যেও না তোরে। তোর খুশিতে আমরা খুশি, তোর হাসিতে আমরা হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। তোমার এই স্নেহ ক্রোধ আমি যাবো, আমি যাবো, আমি সেই সিংহল দ্বীপে যাবো মাতা। যেমন করেই হোক, যেমন করেই হোক আমার পিতাকে আমি সিংহল দ্বীপ থেকে উদ্ধার করবো মাতা। আপনি আমাকে অনেক পুত্র, অনেক পুত্র, তুই যখন আমার কথা শুনবি না বাচ্চা, তখন যাবার সময় তোমাকে একটা কথা বলি বাচ্চা, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গলচণ্ডী স্মরণ করিস বাচ্চা। মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোমাকে রক্ষা করবে বাচ্চা, মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোমাকে রক্ষা করবে। আমি যাবো, আমি যাবো মাতা, যাবো, আমি যাবো সিংহল দ্বীপে যাবো। যেমন করে হোক আমার পিতাকে উদ্ধার করে নিয়ে আসবো মাতা। আমি আশীর্বাদ করবো মাতা, তুমি আমায় আশীর্বাদ করো মাতা। আমি যাবো মাতা। উদ্ধার করার জন্য সিংহল দ্বীপের দিকে যাত্রা করলো। আর ওদিকে সিংহল দ্বীপের রাজা শালিবান তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন।
হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে। আমার রাজ্যের ধন সম্পদের লোভে, আমার রাজ্যের ধন সম্পদের লোভে বারবার বাংলা থেকে ছুটে আসছে বিভিন্ন রাজা। তাই তোমরা সতর্ক হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ। আপনার রাজ্যের কোথাও কোনো দুঃসংবাদ নেই মহারাজ। আমরা সতর্ক হয়ে আপনার রাজ্যে প্রহরা দিচ্ছি মহারাজ। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমি মহারাজের কাছে যাবো, আমাকে যেতে দাও। কিছুতেই তোমাকে যেতে দেবো না, কিছুতেই তোমাকে আমরা যেতে দেবো না। একই সৈন্যগণ, আমার রাজপ্রাসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে? যাও তোমরা দেখে এসো, কিসের এত চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে? মহারাজ, এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ। এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল। তাই এই যুবককে আমাদের দ্বার পাল্লা দুয়ারে আটকে রেখেছিল মহারাজ। তাই এই চিৎকার চেঁচামেচি করছিল মহারাজ। বলো বলো যুবক, কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা হেতু সিংহল দ্বীপে তব আগমন? মহারাজ, নাম মোর সীমন্ত ধাম উজ্জয়িনী, বাণিজ্য করার লাগে সিংহল দ্বীপে আসিয়াছি আমি। বাণিজ্য করতে এসেছো এই বয়সে সিংহল দ্বীপে? কিন্তু জানো তো যুবক, বাণিজ্য করতে গেলে তোমাকে আমার রাজ্যে কর দিতে হবে। পারবে তুমি কর দিতে? নিশ্চয়ই দেবো মহারাজ, নিশ্চয়ই দেবো। আমি যখন বাণিজ্য করবো তখন কর কেন দেবো না মহারাজ? অবশ্যই আমি কর দেবো। কিন্তু যুবক, তুমি তো বাংলা থেকে এখানে এসেছো। বাংলা থেকে আসার পথে কোথাও কি কোনো আশ্চর্য ঘটনা তুমি দেখেছো? হ্যাঁ মহারাজ, ঠিক কথা বললে মহারাজ তুমি। আমি আসার পথে সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ। আমি আসার পথে সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছি। আসলে যুবক, সমুদ্রে আবার কমলে কামিনী হয় কি করে? সমুদ্রে কোনোদিন কমল উঠতে পারে না। আর তার উপর তুমি কামিনী কেমন করে দর্শন করবে? তুমি মিথ্যা কথা বলছো যুবক। পারবে তুমি আমাকে সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করাতে? নিশ্চয়ই পারবো মহারাজ। আমি যখন দেখে এসেছি তখন আপনাকেও নিশ্চয়ই দর্শন করাবো। চলুন মহারাজ, আমার সঙ্গে চলুন সমুদ্রে। আমি আপনাকে অবশ্যই কমলে কামিনী রূপ দর্শন করাবো। চলো যুবক। জানি যুবক, তুমি মিথ্যা কথা আমাকে বলছো। তুমি প্রতারণা করার চেষ্টা করছো আমাকে। আমি জানি তুমি কোন রাজ্যের গুপ্তচর। আমার রাজ্যে প্রবেশ করেছো আমার ধন সম্পত্তি লুণ্ঠন করার জন্য। তুমি এখনো সত্যি করে বলো যুবক, এখনো সত্যি করে বলো, কিবা নাম, কোথায় ধাম, কিবা হেতু এসেছো? তুমি তো আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারলে না। যদি সত্যি কথা বলো তাহলে হয়তো তুমি মুক্তি পেয়ে যাবে, নতুবা আমার হাতে তোমার কিছুতেই নিস্তার নেই। মহারাজ, আমি যা বলেছি সত্য বলেছি মহারাজ, সত্য বই মিথ্যা বলিনি মহারাজ। শোনো মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না। একে ব্যবসা কাজ করতে করতে নিয়ে যাও উত্তর মশানে। যদি সত্যি কথা বলে তবে একে ছেড়ে দেবে, নতুবা এর কাটা মন্ড তোমরা আমার কাছে নিয়ে আসবে। একে ব্যবসা কাজ করতে করতে নিয়ে যাও উত্তর মশানে।
কিছুতেই সহ্য করতে পারছি না, তোমরা আমায় ছেড়ে দাও, আমি ফিরে যাবো। যুবকরা রাত করতে করতে নিজে উত্তর বসানে যদি সত্যি কথা বলে তাহলে সে অবসরে রক্ষা পাবে। নতুবা আমার তোমার মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না, এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না, তাই যাও তোমরা তোমরা অতি শীঘ্র জল্লাদকে ডেকে নিয়ে এসো, উত্তর মশান থেকে অতি শীঘ্র জল্লাদকে ডেকে নিয়ে এসো। আমি ফিরে যাব আমার মাতার কাছে, আমাকে ছেড়ে দাও। না, আমার হাতে তোমার মুক্তি নেই। শোনো যুবক, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে, সত্যি কথা বলো। কিবা নাম কোথায় ধান, কিবা হেতু এই সিংহল লিপে তব আগমন। বললাম তো জল্লাদ, আমি বাংলা থেকে এসেছি, ব্যবসা করার জন্য এসেছি, আমার নাম সীমন্ত। তোমাদের রাজা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে ফিরে যাব, ছেড়ে দাও। কিছুতেই তোমাকে ছেড়ে দেব না যুবক, কিছুতেই তোমাকে ছেড়ে দেব না। মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মারে জল্লাদ তুমি আমায় ছেড়ে দাও। হাতে ধরি পায়ে ধরি রে, হাতে ধরি পায়ে ধরি রে, আমার হাতে তোমার আজ কিছুতেই রেহাই নেই যুবক। শোনো যুবক, তোমার মৃত্যুর পূর্বে শেষ ইচ্ছা কি আমি জানতে চাই। আমি আজ পর্যন্ত যতজন হত্যা করেছি সকলের কাছেই আমি শেষ ইচ্ছা জানতে চেয়েছি। তোমার শেষ ইচ্ছা কি বলো যুবক। আমার শেষ ইচ্ছা, আমি আমার
আসার সময় আমার মা আমায় বলেছিল, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করিস। তাই তো জল্লাদ, আমি প্রাণ ভরে আমার মা মঙ্গল চণ্ডীকে একবার ডাকতে চাই। আমি প্রাণ ভরে মা মঙ্গল চণ্ডীকে একবার ডাকতে চাই। মাগো মাগো মা মঙ্গল চণ্ডী, তুমি আমায় রক্ষা করো না। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। ওরে পুত্র, ওরে পুত্র, বারবার মা বলে কেন ডাকছিস বাচ্চা? আমি এসেছি, ভাই না, আমার ভয় নাই। মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের সমস্ত শক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। যাও যাও, তোমরা মহারাজকে বলে দাও এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। বলো বলো জল্লাদ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ মহারাজ, এই যে দেখছো সামনে দাঁড়িয়ে রয়েছে এই বুড়ি কি যেন ভিড় ভিড় করে মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের সমস্ত শক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আসছে। আমি আপনার কথা মতো বহু মানুষ হত্যা করেছি, কিন্তু এরূপ কোনোদিন হয়নি। বারবার আমার হাতের থেকে খড়গ খসে পড়ে যাচ্ছে। এই বুড়ি কে তুই? কিবা হেতু এসেছিস সেই উত্তর মশানে সত্যি করে বল, নতুবা তোকেও আমরা তুলে দেবো এই হাড়ি কাটে। ওই যুবক তো কোনো দোষ করেনি বাচ্চা, ওকে তোমরা ছেড়ে দাও। না
ওই যুবক আমার কাছে মিথ্যা কথা বলেছে, ওকে কিছুতেই আমরা ছেড়ে দেব না। আর যদি তুমি এখান থেকে চলে না যাও তাহলে তোমাকেও আমরা হত্যা করব। কেমন যেন অলৌকিক শক্তি আমাকেও বারবার আঘাত করছে, আমার শরীরের শক্তি দুর্বল হয়ে আসছে। সত্যি তো এই বুড়িকে আমি চিনতে পারছি না। কে এই বুড়ি? সত্যি করে বলো বুড়ি, তোমার পরিচয় কি? সত্যি করে বলো, নতুবা নতুবা কেন এমন হচ্ছে? শোনো শোনো, তোমরা আমাকে তোমাদের এই পাপ চক্ষু দিয়ে আমার আসল রূপ দর্শন করতে পারবে না। তোমরা এই যুবককে ছেড়ে দাও, তোমরা এই যুবককে ছেড়ে দাও। এই যুবকের হাত ধরে তুমি আমার আসল রূপ দর্শন করবে, তুমি আমার কমলে কামিনী রূপ দর্শন করবে। আর শোনো শোনো রাজা শালিবান, এই যুবকের পিতাকে তুমি অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছো। তোমার সমস্ত বন্দীদের তুমি মুক্তি করে দাও। যে পাপ তুমি করেছো সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে এই কাজ করতেই হবে। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে বুড়ি, তুমি তোমার আসল রূপ আমাকে দেখাবে। আমি সমস্ত কারাগারের বন্দীদের মুক্তি করে দেব এবং পিতা পুত্রের অবশ্যই মিলন করিয়ে দেব। ওঠো ওঠো বৎস, ওঠো, যাও তোমরা অন্ধকার কারাগার থেকে পিতাকে নিয়ে এসো আর সমস্ত বন্দীদের মুক্তি করে দেবে এবং এর পিতাকে নিয়ে আসবে। আজকে আমি পিতা পুত্রের মিলন করে দেব। মহারাজ মহারাজ, আবার আমাকে উত্তর বসানে কেন নিয়ে এলেন মহারাজ? আমি তো বেশ অন্ধকার কারাগারে ছিলাম। তবে কি আর আমাকে বাঁচতেও দেবেন না মহারাজ? আমাকে আর বাঁচতেও দেবেন না? না বন্ধু, না বন্ধু, আজ আমি তোমাকে মুক্তি করে দিলাম। আজ তোমার কাছে এক শুভ সংবাদ রয়েছে। আজ তোমার পুত্র এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তাই আজ আমি তোমাদের পিতা পুত্রের মিলন করিয়ে দেব এবং কমলে কামিনী রূপ আমি দর্শন করব। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই বুড়ি আজ আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাবে। আজ তোমাদের পিতা পুত্রের মিলন করিয়ে দেব আমি। ঠিক বলেছো, ঠিক বলেছো বন্ধু। আমিও দেখেছিলাম কমলে কামিনী রূপ, কিন্তু আমি তা বিশ্বাস করতে পারিনি। আমি মনে পড়েছে আমার আসার সময় আমি মা মঙ্গল চণ্ডীর ঘটে পদাঘাত করেছি। তাই তো আমার সপ্ত ডিঙ্গা তরি সমস্ত ভেসে গেছে। তাই আজ আমি প্রাণ ভরে মা মঙ্গল চণ্ডীর পূজা করব। এসো এসো পুত্র, দাও দাও এর শৃঙ্খল তোমরা খুলে দাও। আজ আমরা সকলে মিলে মা মঙ্গল চণ্ডীর পূজা করব।
सर्वभूते या देवी सर्वभूतेषु वासरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते